Hello everyone, welcome to my channel and video. I am Alif. আজকে চলে আসলাম সৌদি আরবের লেটেস্ট আপডেট নিয়ে যেহেতু তারা এতদিন ভিসা বন্ধ করে রাখছিল, তারপরে ভালো একটা কিছু করবে এই জন্য তো সবাই বসেছিলেন। তো আপডেটটি শোনার জন্য ভিডিওটি পুরো দেখতে থাকুন, আমি বলে দিব। আপডেটটি ভালো কিছু নয়, আপডেটটি হচ্ছে খারাপই, কারণ তারা ভালো কিছু আমাদেরকে যে কী চায় এটা আসলে তারা নিজেরাই জানে না। কারণ সৌদি এত পরিমাণে বাংলাদেশি যাচ্ছে, এটা আর কি বলার বাহিরে। এই জন্য তারা এবার খুব কঠোর হয়েছে এবং সবাইকে হুঁশিয়ারি জানাচ্ছে যে মানে এই আপডেটের ধারা বোঝাতে চাচ্ছে যে বেকার লোকদের কোনো এখন থেকে আর যারা স্কিল হবে না, যারা কাজ শেখা থাকবে না, যাদের কোনো স্কিল সার্টিফিকেট থাকবে না, তাদের আসলে সৌদি কোনো মূল্যই থাকবে না। কারণ এতদিন আপনারা যেরকমভাবে হোক যাইতে পারছেন এই সৌদি, এমনকি যাইয়া ছাড়ছেনও, কিন্তু এখন আর ওই দিনটা নাই, ওইটা একটু সবাই ভুলে যান। তো আপডেটটি হচ্ছে যে সৌদি সুন্দর করে বলে দিছে এম্বাসিতে যে এখন থেকে যারা যারা সৌদি আরব ঢুকতে যাবে তাদেরকে সার্টিফিকেট থাকা লাগবে। সার্টিফিকেটটি হচ্ছে কি স্কিল সার্টিফিকেট, সেটা হোক যেই কোনো কাজের জন্য। এমনকি তারা 118টি কাজের স্কিল সার্টিফিকেট থাকা লাগবে বলে দিছে। মানে একজন লোকের 118টি স্কিল সার্টিফিকেট থাকা লাগবে, ব্যাপারটা কিন্তু এরকম না। 118টি কর্ম, 118টি কাজের উপরে যেই কোনো কাজের ভিতরে যাক না কেন তার ওই সার্টিফিকেটটা থাকা লাগবে, দক্ষ সার্টিফিকেটটা থাকা লাগবে। এটা তারা অনলাইনে দেখতে চাচ্ছে, যাতে তার ওই কাজের উপরে সার্টিফিকেট থাকে। এতদিন আপনারা সবাই জানেন যে যদি সৌদি আরব কেউ ইলেকট্রিশিয়ান, মেশন, প্লাম্বার এই সমস্ত কাজে যাইতে চায়, তো তাদেরকেই শুধু একমাত্র সার্টিফিকেট এম্বাসিতে জমা দেওয়া লাগছে। এছাড়া আলাদা যারা যারা ক্লিনার, তারপরে হইতেছে হাউস ড্রাইভার, তারপরে অফিসিয়াল কোনো কাজকর্মে যারা যেভাবে হোক চলে গেছে, কিন্তু এখন আর ওই দিনটা নাই। এখন সেই সমস্ত দিন সবার ভুলে যাইতে হবে, কারণ এখন সৌদি খুব কঠোর হয়ে গেছে এবং এম্বাসিতে এটা খুব সতর্কমূলকভাবে এটা হুঁশিয়ারি দিয়ে দিছে যে কোনো স্কিল সার্টিফিকেট যদি কেউ এম্বাসিতে জমা না দেয়, সেটা হোক সে যে কোনো কাজের উপরেই, আনস্কিল হোক আর স্কিল হোক। মানে আনস্কিল আর স্কিল বলতে আমি বুঝাইতে চাইতেছি যে সেটা হোক সে ক্লিনার, সেটা হোক সে মেশন, সেটা হোক সে প্লাম্বার, যে কোনো কাজেই যাক না কেন সে তার স্কিল সার্টিফিকেট থাকা লাগবেই। এটা এম্বাসিতে যদি জমা না দেয় তাহলে তার কোনো মতেই সৌদির ভিসাটা বের হবে না। তো সবাই কাজের উপরে ফোকাস দিতে থাকেন, এমনকি কাজ শিখতে থাকেন, এমনকি যারা কাজ শিখতেছেন তারাও কাজ শেখার উপরেই থাকেন। তারপরে তারা একটি ট্রেনিং সেন্টার থেকে সার্টিফিকেট নিতে হবে, সেই ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পরে সেই সার্টিফিকেটটা অনলাইন হবে, অনলাইন হবার পরে সেই সার্টিফিকেটটি এম্বাসিতে জমা দিতে হবে। তারপরেই সৌদি আরবের এম্বাসি আপনাদেরকে ভিসা প্রদান করবে। এই কথাটি তারা সুন্দরভাবে বলে দিয়েছে। এমনকি আমি এছাড়াও আরও অনেক ভিডিও দেখছি, অনেক এজেন্সির কাছেও কথা বলছি, তারা সবাই বলছে সৌদি আরবের এটাই হচ্ছে আপডেট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এমনকি এরকম নতুন আপডেট কোনো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন।